তারপর আমি আমার পছন্দ কোন দোকানে নিয়ে দেবো শুনছে না কালকে তো নিয়ে গেছিলে সবাই কিনে নেবো ওই জন্য নিয়ে যাবে ওকে ওকে ঠান্ডা এদিকে সরো ব্যাগটা কোথায় তোমার এই যে জ্যাকেট পরতে হবে বাবা তোমাকে ব্যাগ কোথায় ব্যাগে সব বইপত্র ঢুকাইতে হবে শুভ সকাল বন্ধুরা শুভ ঠান্ডা ঠান্ডায় পুরো হাড় কাঁপুনি অবস্থা তো এই অবস্থাতেই সকালে আমি উঠে তো অনেক কাজই করে ফেলেছি এখন মাসুমকে তুললাম তুলে ওর হোমওয়ার্কগুলো একটুখানি চেক করছিলাম তো সব হোমওয়ার্ক ও রাতের মধ্যেই করে ফেলেছে এখন আমি ব্যাগে এগুলো ঢুকিয়ে নিচ্ছি আর কথাও কি বলছিল জানো প্রথমে তো বায়না করছিল স্কুল যাবে না তারপর যখন স্কুল যাওয়ানোর জন্য তৈরি করালাম তখন বলছে মানে ওকে মেন্টালি আর কি তৈরি করালাম তখন বলছে তাহলে কালকে যে দোকানটাতে নিয়ে গেছিলে সেই দোকানটাতে নিয়ে যেতে হবে আর বাইরে দেখো কিরকম কুয়াশা পড়েছে আর কুয়াশার মধ্যে মাসুমের বাবা বাড়ির চতুর্দিকে কেন জানি না হেঁটে হেঁটে বেরোচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো বন্ধুরা সকালবেলা আমি উঠে অনেক কাজ করে ফেলেছি আর আমাদের এইদিকে এত ঠান্ডা পড়েছে 4 দিন নাকি এরকম কুয়াশার ওয়েদার থাকবে 2 দিন হয়ে গেল আরো 2 দিন থাকবে তো এখন মাসুমের জন্য ওখানে গরম পানি বসালাম মাসুম মুখ ধুবে ওকে স্কুলের জন্য রেডি করব 8টা 8:30টার মতন বাজে কিন্তু এত কুয়াশা পড়েছে মনে হচ্ছে সকাল 6টা বাজে এখনো তো আজকে রান্না করে যাব না কালকে ভাত রান্না করে রেখে গিয়েছিলাম সকালবেলা বাড়ি এসে ভাতের অবস্থা দেখে পুরো শক্ত হয়ে গেছে তো আজকে রান্না করলাম না চা খেয়ে যাব মাসুমকে হচ্ছে ভাত গরম করে খাইয়ে দেবো ভাত ওইদিকে গরম বসিয়েছি এই যে এখানে বাবু আনো বোতলটা আনো তোমার ব্যাগে আছে মনে হয় বিছানাটা কালকে তুলে রেখে যায়নি পরে বিছানা তুলতে তুলতে দুপুর গড়িয়ে গিয়েছিল আর কি মানে তারপরে এসে তো রান্না বান্না এটা সেটার মধ্যে লেগে গিয়েছিলাম তাই ভাবলাম আজকে বিছানাটা তুলেই ফেলি তাড়াতাড়ি করে আর আজকে যেহেতু রান্না করব না তাই হাতে অনেকটাই সময় আছে রান্না করে রাখলে রান্নাটা একদমই মানে এত শক্ত হয়ে যায় ভাতগুলো ঠান্ডার মধ্যে একদম বাসি ভাতের থেকেও বেশি মনে হয় শক্ত হয়ে যায় তো যার জন্য আজকে আর রান্নাটা করলাম না আজকে হচ্ছে ওই যে দেখালামই ভাতটা গরম করে মাসুমকে একটুখানি খাইয়ে নিয়ে যাব বেশি খেতেও পারে না পরে ও সকালবেলা ভালো খেতে পারে না আমরাও দুপুরে ভালো খেতে পারি না আর ও দুপুরে ভালো খেতে পারে না তো দুপুরবেলা যদি গরম গরম রান্না করি তাহলে সবাই একটুখানি ভালো খেতে পারবো যার জন্য আজকে আর ভাত রান্না করলাম না রাতের চিকেন ছিল সেটাই গরম করে মাসুমকে খাইয়ে দাইয়ে নিয়ে যাব তো বোতলের মধ্যে পানি ভরিয়ে দিলাম গরম পানি আর মাসুমকে এখানে আমি এখন রেডি করিয়ে দিচ্ছি তো কালকের জামা কাপড়গুলো খুলে দেবো কালকে ওগুলো জামা কাপড়ই পরে গিয়েছিল সেগুলো খুলে জামা কাপড় বলতে ওই ভেতরের জামাটাই ছিল আর সোয়েটার তো চেঞ্জ করে দিয়েছিলাম বাড়িতে এসে এখন আজকে ওই যে ভেতরে ইনারগুলো সব চেঞ্জ করে দিচ্ছি আর জামাও চেঞ্জ করে দিচ্ছি আজকে নাকি ওর জ্যাকেট পরে যাবে না জ্যাকেট পরে নাকি ওর সেলুট করতে প্রবলেম হয় জুতো পরে মানে শু পরে ওর দৌড়োতে প্রবলেম হয় এত ওর প্রবলেম সব কিছুতেই ওর প্রবলেম ও শু পরে যাবে না জ্যাকেট পরে যাবে না আর আজকে নাকি ও জিন্স পরে যাবে তো চলো জিন্সই পরিয়ে দিলাম একটা আর এই যে ফুল হাতা জামাটা পরিয়ে দিলাম যদি সোয়েটারটা খুলে ফেলে তাহলে অন্তত পক্ষে ফুল হাতা জামাটা থাকবে আর ভিতরে ইনারটা থাকবে যতই না করি না কেন গরম লাগলে খুলেই ফেলবে এরকমইও তো যাই হোক রেডি করিয়ে দিলাম ওকে এখন নিয়ে সোজা চলে যাব আমি ওকে নিয়ে স্কুলে ও যে টোটো আসতে যাবে নাকি ঘুরাবে মনে হয় এখানে পেমেন্ট ডাঙা যাবা যাবে আসো 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 বাবা উঠো 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 লেট হয়ে গেছে 9টা বাজে হ্যাঁ হ্যাঁ চলে গেছি আমরা এখন টোটোতে তাড়াতাড়ি বেঁচে আসতে তাই হ্যাঁ প্রত্যেক দিন লেট হয়ে যায় টোটোর জন্য তাড়াতাড়ি সবাইকে পৌঁছে দেয় সাইকেলে করে কুয়াশাটা একবার দেখো কিচ্ছু দেখা যায় না আমাকেই দেখা যায় দেখি
সকাল থেকে এত টাইম মেনটেন করলাম, এত তাড়াতাড়ি বাবুকে নিয়ে স্কুলে আসলাম, তারপরেও এসে দেখি প্রেয়ার কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমাদের মতো অনেকেই দাঁড়িয়ে ছিল পেছনে, মানে গেটের বাইরে, কারণ অনেকেরই আসতে লেট হয়ে গিয়েছিল। আর এই দেখো একটা পুচকু ওখানে দাঁড়িয়ে প্রেয়ার করছে। কি সুন্দর না ব্যাপারটা! ছোট্ট বাচ্চা এখন থেকেই এত দায়িত্বজ্ঞান শিখে যাচ্ছে। মাসুমকে এত বলছি, দেখো ও করছে তুমিও করো, ও বলছে ওর নাকি শরম আসে, লজ্জা লাগে। তো লজ্জা লাগে তাই জন্য করছিল না। এখন এই যে সবাই মিলে, এই যে বাকিরা সবাই এখন যাচ্ছি। বন্ধুরা, মাসুমকে স্কুলে সেট করে দিয়ে আমি এখন ফেরত আসছি। আর বাচ্চাদের কান্নাকাটিতে পুরো স্কুলটা একদম, মানে কি বলবো, পুরো আওয়াজে মুখরিত হয়ে যাচ্ছিল। এত ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছিল। আর আমি যখন ফিরছিলাম তখন দেখছিলাম যে অনেক স্টুডেন্ট হচ্ছে টিউশনে যাচ্ছে, খুব সুন্দর করে রেডি রেডি হয়ে যাচ্ছে। তো পুরনো কথা মনে পড়ে গেল, আমরাও ছোটবেলায় কিন্তু এইভাবেই টিউশনে যেতাম কুয়াশার দিনে। আর আমার মনে হয় সেই দিনগুলোই খুব ভালো ছিল, খুব শান্তির ছিল, তাই না বলো? তো বন্ধুরা, মাসুমকে হচ্ছে স্কুলে রেখে বাড়ি চলে আসলাম। ও হচ্ছে একদম, মানে ভালোই ভালোই থাকে আর কি, কোনো ইয়ে করে না। আর কালকে বলে আসিনি বাড়িতে, আজকে বলে এসেছি যে হচ্ছে আমি বাড়ি যাব, পরে তোমার বাবা বা আমি এসে নিয়ে যাব। তো বললো যে ঠিক আছে, যেও, তোমার তো বাড়িতে অনেক কাজ আছে, তুমি বাড়ি গিয়ে কাজ করো। তো আমি এই যে আসলাম, এখন ওর বাবা এখন পরে গিয়ে নিয়ে আসবে। আর ওর বাবা যেতে না পারলে এখন আমি যাব। তো স্কুলে বাচ্চাদের কান্নাকাটি কি অবস্থা! ছোট ছোট একদম বাচ্চাগুলো ভর্তি হয়েছে এবারে প্রথম। পুরো কেঁদে কেটে একদম, কেউ শিশি করে দিয়েছে স্কুলে, কেউ বমি করে দিচ্ছে, মানে ঠান্ডা এমনিতেই কান্নাকাটি করে একদম অবস্থা শেষ। তো বাড়ি চলে আসলাম, দেখি এখন আমার কি কি কাজ আছে সেগুলো করতে হবে। ছাগল দেখতে হবে, সুপারি সুপারি। আর এই দেখো কুয়াশাটা, ঠান্ডাটা মনে হয় এখন আরো বেশি হলো। 10টা বাজে, এখন মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে আর কি। ছাগল ওইদিকে ঘাস খাচ্ছে। শান্তির কথা তো বললাম, কিন্তু বাড়িতে এসেও তো শান্তি নেই। ঘরগুলো অগোছালো হয়েছিল, শুধু ওই ঘরের বিছানাটাই তুলে গিয়েছিলাম। এই ঘরের জামা কাপড় সব আউলা ঝাউলা ছিল, তো সেগুলোকে পরিষ্কার করে ফেললাম। আর মাসুমের বাবা এসে দেখো আবার তার উপরে জামা কাপড় রেখে দিল। আর এখন শীতকাল, জামা কাপড়ে ভর্তি, কোথায় কি রাখবো কোনো জায়গা নেই। আলনাগুলো একদম ভর্তি হয়ে গেছে, এই দেখো অবস্থা, আলনায় কোনো জায়গা নেই। তো ঘরগুলো গুছিয়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। সকালে ঝাড়ু দিয়েছিলাম, তারপরেও পাতা টাতা পড়েছে, তো একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম, ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি এখন রান্না বসিয়ে দিলাম। তো বন্ধুরা, স্কুল শুরু হওয়ার কারণে কিন্তু মানে কাজগুলো তাড়াতাড়ি হচ্ছে। কয়েকদিন আমি যখন মানে এমনি বাড়িতেই থাকি, তাও সকালবেলাটা এই উঠতে লেট হয়, তারপর এটা ওটা করতে করতে কাজে ধরতেই লেট হয়। তো দেখো এইদিকে আমি মানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এখন ডিম সেদ্ধ হয়ে গেল, তো ডিম সেদ্ধটা এখন আমি ভেজে নেব। আর আজকে কি রান্না করব? আজকে রান্না করব চিকেনের ঝোল দিয়ে ডিম। তো অবাক করা একটা রান্না, তাই না? এরকম রান্না কিন্তু আমি প্রায়ই করি, মাসুমেরও খুব প্রিয় এই রান্নাটা, আর আমারও ভীষণই প্রিয়। তো এই দেখো কি রান্না করলাম, ডিম সেদ্ধ করে ভেজে, রাতের চিকেন ছিল, চিকেন কষা, সেটা দিয়ে দিলাম, অল্পই ছিল। ডিম আর চিকেন একসঙ্গে, এটা দিয়েই হয়ে যাবে। এটা আমি মাঝে মাঝেই করি, এরকম রাতের চিকেন বাঁচলে অল্প থাকে তখন সেটা দিয়ে হয় না, তাই জন্য ডিম সেদ্ধ করে ভেজে এইভাবে ঝোলের সঙ্গে মিক্স করে রান্না করি। এটা আমার রেসিপি, আমার খুব টেস্ট লাগে। ডিমটার মধ্যে যে চিকেনের ঝোল টোল ঢুকে যায় ভিতরে। এই হলো রান্না বান্না। ভাত নামিয়ে নিলাম, সবজিও হয়ে গিয়েছে। তো মাসুমকে ওর বাবা স্কুল থেকে আনতে গেল, এখন নিয়ে আসলে গরম গরম ভাত সবজি খাওয়া হবে। আর একটু ঝোলটা কমুক, বেশি হয়ে গিয়েছে, পানি দেওয়াটা কমে যাক। চলে আসবে এখনই, আনতে গেল। কে আসলো রে? হাটুবি কই? গলগন্ড কই? টিফিন খাও নাই কেন? কি করি, এমন করে খুলতেছিলাম, এমন এমন করতে, এমন এমন করে বিছানাতে বসলাম, মানে 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 এটা কেমন করে খুললাম, আর কি পড়ে গেছে, সব পড়ে গেছে?
শুধু শুধু একটা প্যাকেটের 4টে ইয়ে পাওয়া যায় না, ওইটার একটা খাইতে পাইছি। তারপরে পরে আমি বসে বসে কান্না করতেছিলাম। তারপরে পরে পরে আর কি হবে, কান্না করছো কেন? পড়ে গেছে তা গেছে কি হয়েছে জানো? কে? এই তো ওই স্কুলে একটা মাসিটা আছে না, হ্যাঁ আমাকে আমাকে একটা রুটি দিয়ে দিছে, রুটি আর সবজি দিয়ে দিছে। তাই? ওইটাই খেয়ে নিছি রুটিতে। হুম তারপরে ওই যে দীপায়ন আছে না, হুম আমাকে দীপায়ন বর্মন, হুম ও আমাকে কেক আছে না ওর, হুম। আমাকে 3টা পিস দিছে আমাকে। তো মাসুম কি বলছিল বলো তো? মাসুমের নাকি টিফিন পড়ে গেছিল স্কুলে খোলার সময় আর কি, টিফিন বাটিটা। তো ওকে মাসি রুটি দিয়েছে আর ওর এক ফ্রেন্ড ওকে কেক দিয়েছে, সেটাই বলছিল। তো তারপরে দেখো ছোট ছোট আমাদের ছোট বাচ্চাগুলো দুধ খাওয়া ট্রাই করছে। তো এখনো ঠিকঠাক মতন ভালো মতন খেতে পারে না, ওরা এখনো এত ছোট। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এদিকে পিছনে এসে একটুখানি বসলাম আর ছাগলের বাচ্চাগুলো এদিকে নিয়ে আসলাম দুধ খাওয়ানোর জন্য। ওরা ঘরের ভেতরে ছিল, একটু এখন রোদ উঠলো, এই মাত্র রোদ উঠলো একটুখানি। এখন 2টো প্রায় বাজে। এই দেখো এখানে খাচ্ছে কি সুন্দর ওরা, আমি এখানে বসে বসে পাহারা দিচ্ছি। খাওয়া হলে আবার ঘরে নিয়ে গিয়ে রেখে দেব, ঠান্ডা বাইরে হাওয়া, ঠান্ডা লাগলে মুশকিল। অনেকক্ষণ বসে থাকার পরে আমি ছাগলগুলো ঢুকিয়ে দিলাম ঘরের মধ্যে, ঢুকিয়ে দিয়ে এখন রান্নাঘরে এসে একটুখানি চিড়া ভাজা করে নিলাম আর কি। ঠান্ডার মধ্যে গরম গরম চা আর চিড়া ভাজা খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখো গরম গরম দুধ চা করে নিয়েছি আর চিড়া ভাজা করে নিয়েছি। মাসুমের বাবাকে বললাম, বললো যে ও খাবে না। তো বন্ধুরা এই হলো মাছ, এটা মানিক দিয়ে গিয়েছিল সন্ধ্যার আগে আগে। তো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখন আর একবার ধুয়ে এটা আমি ভাজা করব। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে যে মানে কি বলবো আর, পুরো মানে হাতের পায়ে এত ঠান্ডা ধরছে যে হাত পা তো গরমই হচ্ছে না, পুরো একদম ঠান্ডায় অবস্থা কাহিল। তো আমি এই যে সন্ধ্যাবেলা ভাত বসিয়ে দিলাম। সন্ধ্যায় তো সন্ধ্যা বলতে হ্যাঁ সন্ধ্যাই আছে, এখনো 7টাই এখনো বাজেনি। তো আগে আগেই ভাতটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে মাসুম এখন বাড়িতে নেই। মাসুম যখন ওর নানু বাড়ি থেকে আসবে আমি রান্নাটা করে রাখবো, তাহলে ওকে হোমওয়ার্ক করাতে পারবো। ও চলে গিয়েছে, এতদিন তো স্কুল বন্ধ ছিল, পড়াশুনো ছিল না, তো ওখানে যেত, যখন খুশি আসতো, কোনো ব্যাপার ছিল না, রাত্রেবেলা না পড়লেও হয়। কিন্তু এখন যেহেতু এই এই গেলে সাড়া দিবি না কোনো। তো এখন যেহেতু হচ্ছে তোমার উম, ওর স্কুল আছে, ওকে হোমওয়ার্ক করাতেই হবে, কালকে ওকে স্কুলে নিয়ে যেতে হবে। তাই জন্য ভাবলাম রান্নাটা আগে আগেই বসিয়ে দিই। তো এই যে মাছ তোমাদের দেখালাম, এটা সে মাসুম বলছি মানিক দিয়ে গেছিল সন্ধ্যাবেলা, ওই বাড়িতে পুকুরে মনে হয় জাল নামিয়েছিল। তো আমি মাছটা কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, এখন আর একবার ধুয়ে মাছটা ভাজবো, ভাজা করব। আর ভাত তো বসিয়ে দিয়েছি। আর এই দেখো ধনেপাতাও এনে রেখে দিয়েছি। কারণটা হচ্ছে রাত্রেবেলা পরে ধনেপাতা আনতে যেতে হয়, তো মাছ যখন আনবেই, মানে মাছ আনবেই বলছি, মাছ যখন কি বলছি জানি না, ঠান্ডার মধ্যে আর মানে মাথায় কাজ করছে না। তো মাছ যখন রান্না হবেই, তাই জন্য আমি ধনেপাতাটা এনে রেডি করে রেখে দিয়েছিলাম। তো চলো মাছটা আমি এখন রান্না করি। এখানে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, লবণ সব কিছু দিয়ে দিলাম, এখন মেখে নেব। ধনেপাতাগুলো তো পরে দিতে হবে, তো ওগুলো সাইড করে রেখে দিলাম। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার রেডি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।